জীবনে এমন একটা মানুষ থাকা দরকার যার কাছে নিজেকে খুচরো পয়সার মতন জমা করে রাখা যায়। অন্তত দিন শেষে মনের সব কথাগুলো কাউকে ভরসা করে বলা যায়। মানুষ কথা বলতে বলতে কখনো মরে যায় না, ছটফট করতে করতে মরে যায়। যখন সে নিজের মনের কথাগুলো বলতে পারে না, মানুষ যতটা ডিপ্রেশনে ভোগে তার চেয়ে বেশি ভোগে একাকিত্বে। ডিপ্রেশন একটা সময় নিজে নিজে কাটিয়ে ওঠা যায়, কিন্তু একাকিত্ব কখনো নিজে নিজে কাটিয়ে ওঠা যায় না। একাকিত্ব দূর করার জন্য হলেও কাউকে দরকার পড়ে, যার কাছে সে নিজেকে ফিরে পাবে। চুপ করা মানে এই নয় যে ভালো নেই, মাঝে মধ্যে কথা বলতে ইচ্ছা করে না। কেউ একজন মন খারাপটুকু বুঝে নিক, একাকিত্বের ছায়া হোক, রাত জাগার কারণ হোক, শুধু আমার নীরবতাটুকু ভেঙে না দিক, কথা না বলুক। প্রচণ্ড ডিপ্রেশনে মানুষ ভরসা পাওয়ার জন্য একজোড়া হাত খোঁজে, একটা বিশ্বাস করার মতো মন খোঁজে। কারণ সে চায় যত খারাপ সময় আসুক না কেন, কেউ একজন তাকে বলুক, ভয় নেই, আমি তো আছি। জীবনে নিজের একটা মানুষ থাকা দরকার, যার সাথে অন্য কারো যোগাযোগ থাকবে না, অন্য কারো গল্প তাকে স্পর্শ করতে পারবে না। মানুষটা থাকবে একান্তই নিজের। এই 750 কোটি মানুষের মাঝে যার নিজের একটা একান্তই নিজের মানুষ আছে, সেই মানুষটা কখনোই একা নয়, তাকে কখনোই একাকিত্ব স্পর্শ করতে পারে না। সে সবচেয়ে বড় ভাগ্যবান বা ভাগ্যবতী। হ্যাঁ, সে সব থেকে বড় ভাগ্যবান কিংবা ভাগ্যবতী। আমি আমার জীবনে অনেক মানুষ দেখেছি যারা ডিপ্রেশনে থেকে খুব তাড়াতাড়ি মুক্তি হয়েছে, কিন্তু একাকিত্ব তার জীবনকে শেষ করে দিয়েছে। পরিবার পরিজন থাকার পরেও তার একটা সঙ্গী থাকা দরকার। জীবন মানে এই না যে ভালো একটা চাকরি, ভালো ঘর, দরজা, জানালা কিংবা একটা সুখ উপভোগ করার জিনিস। পৃথিবীতে সকল প্রাণী চায় বিশ্বাস করার মতন এমন কাউকে, যে তাকে সুখে দুঃখে বিপদে সবসময় ছাতে ছায়ার মতন দেখবে, কখনো পুড়েও ভিজে যেতে দেবে না। এবং সেই মানুষটিকেও আবার আগলে ধরে রাখতে হবে, যেন কখনো টানা রশির মতন ছিঁড়ে না পড়ে।